যারা হাতের লেখা লিখছে তারাও ওস্তাদের একটু দাঁড় করে দেন। তোমরা একটু আগাও, সিলেট নিয়ে আগায় দেখাও, একটু সিলেট নিয়ে আগাও, সিলেট এদিকে ধরো। আমাদের ছেলেরা এই যে এখানে তো লিখছে, আপনারা একটু বারান্দাতে হেঁটে দেখবেন যে ওইখানে ওরা হাতের লেখা, আমাদের এখানে সব শ্রেণীর হাতের লেখা আছে, একটু এক নজর দেখে যাবেন আর কি দেখবেন। আর লেখার পিছনে অনেক খরচও হয়, হয়তো এখানে আমরা দেখতেছি যে কয়েকটা মাত্রই, এই লেখার পিছনে 14,000-এর উপরে খরচ হয়েছে। এখানে যে লেখাটা টানাইছি, এই লেখা প্রস্তুত করতে আমাদের 14,000-এর উপরে খরচ গেছে। তো যাই হোক, আপনাদের ঘাম, আপনাদের মেধা, পরিশ্রমের বিনিময়ে আমাদের সন্তানেরা যে এত সুন্দর লেখা শিখছে, এটাই আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করার বিষয়। তো আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকের দিনের প্রধান আলোচক, যে আমাদের ছাত্ররা রুমে নিয়ে যান, আমাদের আজকের দিনের যে প্রধান মেহমান, প্রধান আলোচক, একাধিক মাদ্রাসার পরিচালক, গাজীপুর মহানগরে হেফাজতে ইসলামের বর্তমান সময়ের সম্মানিত সংগ্রামী আমির ও সভাপতি, 2 মাদ্রাসার শাইখুল হাদিস হযরতুল আল্লাম আলহাজ হাফেজ মাওলানা মুফতি ফরিদ উদ্দিন রহমানী সাহেব দামাত বারাকাতুহুম হযরত উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন। তো হযরতের পূর্বে আমাদের অতিথিদের ভিতর থেকে খুবই সংক্ষিপ্ত আকারে হাফেজ রফিক বিল্লাহ হাসানির ভাইয়ের ছেলে, তো উনাকে খুশি হয় একজন 200 টাকা পুরস্কার দিচ্ছেন, আর একজন 100 টাকা পুরস্কার দিচ্ছেন। সকলে বলে মারহাবা। আজকে দূর দূরান্ত থেকে আগত মুসল্লি ভাই এবং আমাদের প্রধান বক্তা এখানে উপস্থিত আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ফারাক করে এই দিনের মজলিস শোনার জন্য, যাদের আল্লাহর রহমত আছে তারা দিনের মজলিস এবং এই যে জানাজার নামাজ, আমি অনেক বয়স হওয়ার পরে স্পিকিংটা করলো, এটা কিন্তু অনেক শিক্ষিত লোকগুলো পারবে না। তো আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যারা মুয়াজ্জিন আছেন, তারা তাদের এই ঘাম, তাদের এই একটা স্বার্থ, আমার কাছে স্বার্থ মনে হচ্ছে যে তারা দুই জায়গায় একটা ইসলামী প্রতিষ্ঠান, কোরআনে হাফেজের মাদ্রাসা এবং এর পিছনে আমাদের কবরস্থান আছে। এখানে আমার মা। আসসালামু আলাইকুম। আসলাম হোসেন শিকদার, ওনাকে সেমিনার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাগরকুল কবরস্থান হাফেজ নুরে মাদ্রাসা মুহিদ্দিন খানের উদ্যোগে এই 5ম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অনেক দূর, সেই গাজীপুর থেকে আগত আমাদের প্রধান মেহমান উপস্থিত আছেন। মঞ্চ ভূমিষ্ঠ আছেন আমার শ্রদ্ধেয় কাকা লিটন কাকা, মঞ্চ ভূমিষ্ঠ আছেন আমার শিক্ষাগুরু আমাদের সাহেব আলী স্যার, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আলাউদ্দিন ভাই এবং সাদেক ভাই সহ সামনে উপবিষ্ট এলাকার মুরব্বী, এলাকার ইয়ং জেনারেশন এবং এই মাদ্রাসার ছাত্রছাত্রী যারা ছাত্ররা যারা আছেন এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা আছেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বেস্তের বাগানে বসানোর জন্য আল্লাহ পাক আমাদের দান করেছেন, এখানে আল্লাহ পাক আসার জন্য সুযোগ করে দিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আসলে প্রতি বছর গত 5 বছর যাবত আমার এই মাদ্রাসাটা এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। একটা কথা হলো যে 5 বছরে আমাদের এই মাহফিলের মাধ্যম হোক আমাদের এলাকার উন্নয়ন, যেটা বলবো যে আমাদের এলাকার মুরব্বীদের সাথে থেকে এবং আমাদের যে ইয়ং জেনারেশন আছে এবং আমাদের যদিও বড় ভাইরা যারা আছে তাদের দানের হাত ধরে এই 5 বছরে আমাদের এই হাফিজিয়া মাদ্রাসার যে উন্নতি, আসলে সত্যি কথা বলতে আমি গর্ববোধ করি, এই মাকরকুলের সন্তান হয়ে আমি গর্ববোধ করি যে আমাদের এই মাহফিলের উদ্যোগে অবলিক এই মাদ্রাসার উদ্যোগে একটা বিল্ডিং আমরা এখানে করতে পেরেছি এবং পাশাপাশি একটা ঘর আমাদের আছে। আমি আজকের শুক্রবার মসজিদ একটা জিনিস আমি আমাদের মহাদামিন সাহেব একটা ওয়াজ করলেন এবং সাথে সাথে বললেন
যে আমাদের এইখানে আরো কিছু ঘরের প্রয়োজন আছে আমাদের। কারণ হলো যে ছাত্ররা আছে সবগুলো মিলে পড়ালেখার পরিবেশ কিন্তু ওনারা এখন পর্যন্ত সংকলন করতে পারতেছে না, মানে বেশি ছাত্র হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে উনি ঘর নির্মাণ করবেন এরকম কথা আমাদের বলছেন, সেটা কিন্তু আমাদের সবার সহযোগিতার মাধ্যমেই হবে। আমি সেই ক্ষেত্রে যেটা বলবো, আমি চেয়ারম্যান হিসাবে এই মাদ্রাসায় একটা দান আমি করেছি আমার পরিষদের পক্ষ থেকে। তো আমি আবারও এই মাদ্রাসায় আগামী বাজেট থেকে কোনো কিছু করা যায় কিনা, যেহেতু আমাদের এলাকা, আমি সব ইসলামিক প্রতিষ্ঠানে দান করার চেষ্টা করি, তারপরেও আমি যেহেতু আপনাদেরই ছেলে, আপনাদেরই সন্তান, সেহেতু আমি এইবারও একটা বাজেট ইনশাল্লাহ এই মাদ্রাসার পক্ষে রাখবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যেহেতু সময় সংকীর্ণ, কথা বলার সুযোগ কম, আমি সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম সিস্টেম অনেক জায়গায় নাই, এখানে শুরু থেকে বন্ধ চালু আছে যে প্রতি বছরই এই জায়গার আয় ব্যয়, এক বছরের মধ্যে কত আয় হলো ব্যয় হলো সব বিষয়ে পরিপূর্ণভাবে জানায় দেওয়া হয়। যা হিসাব দিবেন অত্র মাদ্রাসার সভাপতি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের প্রধান বক্তা, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধানে আছেন আমাদের সুনামধন্য চেয়ারম্যান আসলাম হোসেন শিকদার। সবাইকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা প্রতি বছরই সবার মধ্যে বছরে কত টাকা আয় করি এবং ব্যয় করি এটা আমরা হিসাব দিই। আমি প্রথমে সেই হিসাবটা দিচ্ছি যে আমরা কত বছর নভেম্বর মাসে সভা করেছি। এই সভার মাধ্যমে এই উপস্থিত মুসল্লিবৃন্দের অনুদান এবং অতিথিবৃন্দের অনুদানে মোট আয় হয়েছিল 2,15,000 টাকা এবং ব্যয় হয়েছিল 2,10,15 টাকা। ডিসেম্বর 2023 37,600 টাকা আয় হয়েছে, ব্যয় হয়েছে 3,500 টাকা। জানুয়ারি 24 আয় হয়েছে 14,250 টাকা, ব্যয় হয়েছে 40,000 টাকা। ফেব্রুয়ারি আয় হয়েছে 4,500 টাকা, ব্যয় হয়েছে 10,000 টাকা। মার্চ 2024 9,300 টাকা, খরচ হয়েছে 81,566 টাকা। এপ্রিল 2024 17,900 টাকা, ব্যয় হয়েছে 13,516 টাকা। মে মাসে আয় হয়েছে 2,100 টাকা, ব্যয় নাই। জুন মাসে আয় হয়েছে 3,320 টাকা, ব্যয় নাই। জুলাই 2024 আয় হয়েছে 1,13,910 টাকা, খরচ হয়েছে 200 টাকা। আগস্ট 2024 আয় হয়েছে 5,000 টাকা, ব্যয় হয়েছে 1,32,885 টাকা। সেপ্টেম্বর 2024 আয় হয়েছে 52,400 টাকা, ব্যয় হয়েছে 14,371 টাকা। অক্টোবর 2024 আয় হয়েছে 4,600 টাকা, ব্যয় হয়েছে 47,160 টাকা। আমরা এই কাজগুলো আমরা কিন্তু ছাত্রছাত্রীদের বেতন এখানে ইনক্লুড করি নাই, শুধু আমরা বাইরের থেকে যে আমরা রিসিভের মাধ্যমে এবং অনুদান হিসাবে যেটা গ্রহণ করেছি, আমরা উন্নয়ন খাতে এগুলা ব্যয় করছি। এর মধ্যে আমরা এখানে জানালা করেছি 80,000 টাকা দিয়ে, বিদ্যুৎ করেছি আমরা প্রায় 1 লক্ষ টাকার মতো গেছে। আর এবছরেও এই যে সিঁড়ি করেছি এবং কলাম করেছি, 17টা কলাম সিঁড়ি, তাতে প্রায় মনে করেন যে 2 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি বিশেষ কিছু বলবো না, কিছু কথা বলবো যে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, প্রথমে সৃষ্টি করেছেন মানুষ। মানুষ সৃষ্টি করেছেন কার জন্য?